জাতীয় সংসদের এলডি হলে আজ ফের ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসবে বিএনপি। বৈঠকের সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, সেখানে বৈঠক সম্পর্কে কি তথ্য জানতে পেরেছেন জানাবেন। আজকের বৈঠকটি কিন্তু নির্ধারিত সময়ে বেলা 11টায় শুরু হয়েছে এবং এই বৈঠকটি মূলত গেল 17 তারিখে যেই দ্বিতীয় দফার যে বৈঠক শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সেই বৈঠকেরই ধারাবাহিকতা। এবং গেল বৈঠকে বেশ কিছু বিষয়ে বিএনপির পক্ষ থেকে যেমন তাদের পর্যালোচনার কথা বলেছে যে 166টি পয়েন্টে সংস্কারের বিষয়ে বিএনপি তাদের মতামত দিয়েছে, সেই মতামতগুলো মিসলিড হচ্ছে এমন ধরনের কিন্তু অভিযোগ করা হয়েছে। কারণ বিভিন্ন সংস্কার প্রস্তাবের বিষয়ে যেই ধারাগুলো আছে ধারাগুলোর অধীনে যেই অনুধারাগুলো আছে সেই ধারা ও অনুধারাগুলো নিয়ে বিএনপির পর্যালোচনা রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা দলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে যেই বিষয়গুলো নিয়ে অস্পষ্টতা আছে সেই অস্পষ্ট বিষয়গুলো আসলে নৈমিত্তিক পদ্ধতিতে তাদের উত্তর দেওয়া সম্ভব না এবং সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার জন্য কিন্তু আজকের এই দ্বিতীয় পর্যায়ের বৈঠক। এবং এই বৈঠকের মধ্য দিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সহ যেই নির্বাচন ব্যবস্থা সেই নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংরক্ষিত নারী আসনের সংখ্যা নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি পাশাপাশি যেই সংবিধানের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সহ বিভিন্ন সংস্কার কমিশনগুলো জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে, নির্বাচন সংক্রান্ত যেই সংস্কারগুলোর চেষ্টা করছে সেই নির্বাচনের সংস্কার সহ অন্যান্য সংস্কারের বিষয়ে আরো বিস্তারিত আলোচনার জন্য বিগত বৃহস্পতিবার যেই আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলোর উপর ভিত্তি করে দলীয় ফোরামে বিএনপি যেই সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তগুলো কিন্তু আজকে এই ঐকমত্য কমিশনে জানানো হবে এবং দলীয় অবস্থান পরিষ্কার করা হবে এবং এর মধ্য দিয়েই আলোচনা এগিয়ে যাবে এবং ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টায় রয়েছে বিএনপি, এমনটি কিন্তু জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং তিনি যেটি বলেছেন যে সংস্কারের বিষয়ে বিএনপি যেমন শুরু করেছে, যে সংস্কারের প্রস্তাবনা বিএনপি প্রথম তুলে এনেছে, এই বিষয়টি যেমন বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং যে কোনো সংস্কারে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য বিএনপি সব ধরনের সহযোগিতা বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে করা হবে, এমন প্রত্যয় কিন্তু আজকেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং বেলা 11টার সময় বৈঠক শুরু হয়েছে এবং বৈঠকের পরবর্তীতে আজকের যেই বৈঠকের যে আলোচনার বিষয়বস্তু সেই বিষয়বস্তুগুলো নিয়ে আরো বিস্তারিত জানা যাবে। ইশিকা।